নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার ভুল প্রশ্ন ও নিয়ম না মানার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলার মুখে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত টেট পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের মাদ্রাসা টেট পরীক্ষার্থীদের একটা অংশ। রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করতে গত বছর মে মাসে অনলাইনে আবেদনপত্র জমা নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন। চলতি বছরের জানুয়ারি মাসের 28 তারিখে পরীক্ষা হয়। অভিযোগ, এনসিটির গাইডলাইনকে উপেক্ষা করে প্রথমবারের জন্য দেশের কোনো টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। সিলেবাস বহির্ভূত প্রশ্ন রাখার অভিযোগ, একই সঙ্গে নিয়ম না মানার কথা তুলে হাইকোর্টে মামলা হয়েছে। মামলাকারীদের দাবি, মাদ্রাসা সার্ভিস কমিশনের উভয় পরীক্ষাতেই প্রায় একগাদা প্রশ্ন ছিল সিলেবাস বহির্ভূত। আপার প্রাইমারির ক্ষেত্রে মোট ভুল প্রশ্নের সংখ্যা 27 থেকে 28টি এবং প্রাইমারির ক্ষেত্রেও সংখ্যাটা কম বেশি একই বলে দাবি পরীক্ষার্থীদের। মাদ্রাসার টেটের দুই বিভাগের প্রশ্নপত্রেই প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা বিভাগের প্রশ্নের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি কমিশনের দেওয়া সিলেবাস। সিলেবাসে উল্লেখ থাকলেও শিশু মনস্তত্ত্ব থেকে একটিও প্রশ্ন করা হয়নি। এমনকি গল্প এবং কবিতা থেকে পৃথক পৃথক অংশ তুলে বোধ পরীক্ষণমূলক প্রশ্নের ক্ষেত্রেও সিলেবাস মানা হয়নি। পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন, টেটে প্রায় 27টি প্রশ্ন নেওয়া হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরাজি বিষয়ের সিলেবাস থেকে। এইসব বিষয়কে সামনে রেখে শুক্রবার মাদ্রাসায় চাকরি প্রার্থীদের একটা অংশ আইনজীবী শামীম আহমেদ ও সব্যসাচী চ্যাটার্জির মাধ্যমে কলকাতার উচ্চ আদালতের দ্বারস্থ হন। ওই দিনেই মহামান্য হাইকোর্ট তাদের মামলা দাখিলের আবেদন মঞ্জুর করেন। মামলাকারী জাভেদ আক্তার, মাসুদ করিম বা শেখ আরিফরা বলেন, আমরা পরীক্ষার একদিন গড়াতে না গড়াতেই একাধিক গণ ইমেল ও ডেপুটেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে আসছি মাদ্রাসা সার্ভিস কমিশনকে। দ্রুত তদন্ত ও সমাধানের কথা বলা হলেও অফিসিয়ালি কোনো পদক্ষেপ ঘোষণাই করছে না কমিশন। তাই আমরা বাধ্য হয়ে মামলার পথে হেঁটেছি। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।